গুড ইভিনিং এভরিওয়ান। আমি তো সেদিনকে এই জায়গাটা ডেকোরেট করেছি, আশা করি তোমরা এতক্ষণে ভিডিও দেখেই নিয়েছো। ভিডিও থেকে শর্টসে যখন তুলেছিলাম তোমাদের ভালোবাসা বেশি পেয়েছি এই জায়গা ডেকোরেশনে। আর এই ডেকোরেশনটা কমপ্লিট করার পর টুইটি একটা এআই এর মা দুর্গার ছবি এঁকেছে। জানতো না আমি এই জায়গাটা ডেকোরেট করব, বাট যখন দেখলো এই জায়গাটা আমি ডেকোরেট করছি, এখানে একটা সুন্দর যামিনী রায়ের যে ছবির আদলে একটা মা দুর্গার ছবি গণেশ ঠাকুরকে কোলে নিয়ে আছে, তো ও বললো আমিও একটা ড্রয়িং করব। তো সেই সূত্রে ও একটা সুন্দর করে মা দুর্গার সিংহকে পাশে নিয়ে আর কি বসে রয়েছে। আর এআইতে এখন তো এই দুর্গা ভীষণ ফেমাস, যেখানেই দেখো সেখানেই হচ্ছে কিউট দুর্গার ছবি কিন্তু ভীষণ ভাবে দেখা যাচ্ছে। চলো, এখন বিকেল হয়ে গেছে, বিকেল মানে এই 5:30 এই 6টা মতো বাজে হয়তো। তো এখন একটু চা খাওয়ার পালা। আর সন্ধেবেলা হলেই আগে আমি এই জায়গাকার লাইট এবং বারান্দায় ওই ছোট্ট লাইটগুলো জ্বালিয়ে দিই। আমার ওই লাইটগুলো দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে বড় লাইট জ্বালিয়ে থাকতে আমার খুব একটা ভালো লাগে না। ওই লাইটটা জ্বালালে আমার ভীষণ মনটাই বেশ ভালো ভালো হয়ে হচ্ছে আর্ট। আর এই হচ্ছে আমাদের আর্টিস্ট। কতক্ষণ সময় লেগেছে তোর এটা করতে? পুরো 1 ঘন্টা, একটু বেশি সময় লেগে গেছে। আর টুইটির চোখের ওপর মশা কামড়ে পুটুলি করে দিয়েছে, পুটুলি। হ্যাঁ ড্যাডি, এ দেখো চোখের ওপর পুটুলি করে দিয়েছে। দেখো দেখো, সেই কোলেস্ট্রল হলে মানুষের যেমন ফুলে যায় সেরকম ফুলে গেছে। দেখো দেখো বিভৎস। সেই আগে একবার হয়েছিল না, ড্যাডি তো ডাক্তারি পড়তে চেয়েছিল। দেখা যাক স্কুলটা ক্যান্সেল করে দিতে হলে নাকি। হ্যাঁ গেল স্কুলে ইনফর্ম করে 2 চামচ জল গরম হচ্ছে তাই। এবার স্কুলে গিয়ে বলবি ম্যাডামকে আমি আইডি কার্ড হারিয়ে ফেলেছি, আমি কি করব। কি বলে শুনিস? গেটে দাঁড় করিয়ে রাখবে। আমাকে বলবি, আমি ক্যামেরা নিয়ে চলে যাব, তোকে কেমন করে গেটে দাঁড় করিয়ে রাখে আমি দেখবো। এখন শিখেছো? বাবা পড়ে একেবারে। টুইটিকে একটু দুধ গরম করে দেবো আর আমরা আমাদের জন্য একটু চা বানাবো। আর ডিনারে আজকে আমি বানাবো একটা রেসিপি। সেই রেসিপিটা আমি অনেক বছর আগে বানিয়েছিলাম, অনেক অনেক বছর আগে, মানে বলতে পারো তখন আমি এয়ার ফ্রায়ার ইউজ করতাম না, বা এয়ার ফ্রায়ার কি সেটাও হয়তো জানতাম না। তখন আমি বানিয়েছিলাম, খেতে তো খুবই ভালো হয়েছিল তখন। কিন্তু ওটা জিনিসটাকে একটু ফ্রাই করতে হয়, তো আমি তো এখন ফ্রাই করবো না, কারণ পুজোর সময় তো একটু বাইরে গিয়ে ফুচকা, লুচি, কচুরি এগুলো তো খেতে হবে, কারণ আমাদের অ্যাপার্টমেন্টে এগুলো মেনুতে রয়েছে, এগুলো তো খেতে হবে। তো যাই হোক, তো সেই জন্য ভাবছি যে আজকে ওই জিনিসটা আমি এয়ার ফ্রায়ার করে দেখবো। ট্রাই করছি ফার্স্ট টাইম, কেমন হবে জানি না, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে কয়েকটা এয়ার ফ্রায়ারে করে দেখবো, যদি খুব খারাপ হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি সেটাকে হালকা করে শ্যালো ফ্রাই করে নেবো। তো চলো আপাতত ব্লগটা শুরু করা যাক গরম গরম চা হাতে নিয়ে। মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ডিনার বানাবো। আর ডিনারে আজকে বানাবো হচ্ছে মালাই কোফতা ইন এয়ার ফ্রায়ার। আমি আগেও মালাই কোফতা বানিয়েছি, যেটা বলছিলাম আগে, অনেক বছর আগে। তো আজকে আমি বানাবো এয়ার ফ্রায়ারে। দেখা যাক এমনি ফ্রাই করলে বেশি ভালো হয় না এয়ার ফ্রায়ারে বেশি ভালো হয়। আর অয়েল ফ্রি ভাবেই বানাবো, দেখতেই পাবে। আর এইটা ছানা আমি বানিয়ে রেখেছিলাম। আর কি কি ইনগ্রিডিয়েন্টস আমি নিচ্ছি এক এক করে সব তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে আমি 1 বাটি মতো ছানা নিয়ে নিচ্ছি। আর এই ছানাটাকে খুব ভালো করে কিন্তু একদম মসৃণ করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা রসগোল্লা বানানোর সময় যেমন
একদম ছানাটাকে মসৃণ করে নিই, ঠিক ততটাই কিন্তু মসৃণ করে নিতে হবে। হাতের এই তালুটা দিয়ে পিষে পিষে পুরো ছানাটাকে একদম মসৃণ করে নিতে হবে। দুটো ছানার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? এখানকার ছানাটা কতটা মসৃণ হয়ে গেছে, এখানেরটা এখনো কেমন দলা দলা হয়ে রয়েছে। তো যথারীতি আমি এটাকে এরকম করে মসৃণ করে নেব। ছানাটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে সবাই একটু ময়দা দেয়, বাট আমার বাড়িতে ময়দা অ্যাভেলেবেল নেই, আমি একটুখানি আটা অ্যাড করছি। এই ছানাটার বাইন্ডিংটা ভালো হয়। আমার মনে হচ্ছে এরকম 2 চামচ দিলেই হয়ে যাবে। দিয়ে একটা সুন্দর করে টাইট ডো বানিয়ে নেব। এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু মশলা দিচ্ছি, একটুখানি সল্ট, কিউমিন পাউডার আর রেড চিলি পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেরকম ভাবে সবাই কোফতা বানায় সেইভাবেই কোফতাটা বানানো হবে, বাট এটা এয়ার ফ্রায়ারে হবে। তো মশলাগুলোকে আমি ভালো করে কোফতার ডোটার মধ্যে মিক্স করে নিচ্ছি। কোফতার মধ্যে এই বলটার মধ্যে আমি সব রকম মশলা অ্যাড করে দিয়েছি। এবার একটুখানি ঘি আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে এই ছানাটা আর কি হাতের মধ্যে চিপকে না যায়। দিয়ে একটুখানি করে নেব আর একটা সুন্দর বল বানাবো। আর বল বানিয়ে মাঝখানটাকে একটুখানি একটু ভেঙে নিয়ে এর মধ্যে একটা করে কিশমিশ দেবো। এটা কিন্তু টোটালি অপশনাল, এটা খেতে বেশ ভালো লাগবে সেই জন্য আমি অ্যাড করলাম। আর এটা সুন্দরভাবে একটা বল বানিয়ে নিলাম, ঠিক এইভাবেই আমি পুরো ছানাটাকে দিয়েই এরকম ছোট ছোট বল বানিয়ে নেব। এইভাবে গোল করে নেব, মাঝখানটাকে প্রেস করে একটা কিশমিশ অ্যাড করে বন্ধ করে দিয়ে এরকম করে বল বানিয়ে নেব। অনেকেরই বাড়িতে আছে দুর্গাপুজোর সময় নিরামিষ খায় 9 দিন ধরে, বাট আমাদের বাড়িতে সেই জিনিসটা নেই। ষষ্ঠীর দিন আমরা নিরামিষ খাই, তাও বাইরে গেলে সেটা হয় না, বাড়িতে নিরামিষ হয় রান্না বান্না। এবং আর হচ্ছে আমরা নবমীর দিন খাই, তো বাইরে গেলে আমরা সবই মাছ মাংস খেয়ে ফেলি আর কি। তো যারা ভেজ খাও বাড়িতে তারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো। বাট এই গ্রেভিটা আজকে আমি অনিয়ন দিয়ে করব, এটা কিন্তু অনিয়ন ছাড়াও কিন্তু রান্না করা যায়, যেরকম ভাবে নর্মাল গ্রেভি আর কি রান্না করে। তো চলো আগে কোফতাগুলো বানিয়ে নিই, কোফতাটাই হচ্ছে মেন, কারণ কোফতার গ্রেভি বানাতে আমরা সবাই পারবো। দেখি এই কোফতাগুলো এয়ার ফ্রায়ারে কেমন হয়। আমি এখানে সমস্ত কোফতাগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলো ফ্রাই করার পালা। তোমরা নর্মালি অয়েল বা ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করতেই পারো, বাট আমি এয়ার ফ্রায়ারে করব। সেই জন্য দেখো আমি এই মাইক্রোওয়েভ প্রুফ বোলটার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি, কারণ আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে ফ্রাই করছি। আমি জানি না এটা আটকে যাবে কিনা বা কিরকম হবে, সেই জন্য ফার্স্ট টাইম ট্রাই করছি, একটু টেনশন তো আছেই। তো এক এক করে বলগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে নিই। চলো এগুলোকে সাজিয়ে নিয়েছি, এবার এগুলোকে ফ্রাই করা যাক ইন এয়ার ফ্রায়ার। আমি এখানে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য এয়ার ফ্রাই করতে দিলাম। আর মাঝে মাঝে আমি এর ভেতরে লাইটটা জ্বেলে দেখবো এর পরিস্থিতি কিরকম। আমি কিন্তু আগে থেকেই এখানে পেঁয়াজ, টমেটো, আদা, একটু গোটা গরম মশলা দিয়ে একটা বয়েল করে রেখেছিলাম, জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছিলাম। মশলাটাকে একবার একটা পেস্ট বানিয়ে নেবো। এই যে গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখন কিন্তু এই জলটা আমি অ্যাড করব না, জাস্ট এমনি পেস্ট বানিয়ে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে ওর মধ্যে একটুখানি সর্ষের তেল অ্যাড করছি। আর তেল আমি খুব কম দিই বলে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিচ্ছি, যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো অনিয়নের পেস্টটা এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো যাতে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য সল্ট এবং একটা সুন্দর কালার আনার জন্য টার্মারিক আর রেড চিলি পাউডার আমি অ্যাড করে দেবো এবং ভালো করে কিন্তু মিক্স করে নেব। যখন এটা
সুন্দরভাবে ড্রাই হয়ে আসবে তার মধ্যে আমি কিউমিন পাউডার আর গরম মশলা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কুক হয়ে গেছে। এরপর আমি কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ বাটা আমি অ্যাড করেছি আর 1 চামচ পপি সিডও আমি অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, দিয়ে এরপর গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দেবো। ভালো করে গ্রেভিটাকে নাড়াচাড়া করে সুন্দর যখন তেল ছেড়ে আসবে তারপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। আমি সামান্য পরিমাণে গরম জল দিচ্ছি, তোমরা যেরকম গ্রেভি চাও সেরকমভাবে কিন্তু অ্যাড করে নিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর ওইদিকে তোমরা জাস্ট কোপ্তাটাকে দেখো, ওয়াও, একটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে ওপরে। আলতো হাতে এমন করে তুলে নেবে, দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে কোপ্তাগুলো। এবার এই কোপ্তাগুলোকেই আমি ওই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। সো ইয়ামি। এখানে দেখো গ্রেভিটার মধ্যে বয়েল চলে এসছে এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরই আমি কোফতাগুলো এক এক করে অ্যাড করে দেবো। এই কোফতাটা কিন্তু শুধু খেতেও বেশ লাগবে। আর আমি যেহেতু বাড়িতে মালাই স্টোর করে রাখি, তো এই ফ্রেশ মালাইটাই আমি একটুখানি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। বেশ ভালো একটা ক্রিমি ব্যাপার আসবে। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর দেখো আমি তো গ্রেভিটা একটু কম করেছিলাম, ড্রাই করেছিলাম। তোমরা চাইলে একটু গ্রেভি বানাতেই পারো। আমি এটা ইয়েলো রাইসের সাথে সার্ভ করছি। ইয়েলো রাইসটা আমি আগেও রেসিপি শেয়ার করেছি অনেকবার, যদি বলো তো আমি আরও একবার তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। এই রাইসটা আমি এখন সার্ভ করেছি একদম গরমাগরম রাইসের সাথে। এই কোফতাটা অসাধারণ লাগছে। আর গন্ধ শুকেই কিন্তু সবাই চলে এসছে তাড়াতাড়ি ডাইনিং টেবিলে। আজকে ডিনারের জন্য বেশি ডাকতে হয়নি আমার। তো দেখো আমি এটা সার্ভ করেছি আর কতটা কোফতাটা সফট হয়েছে একবার দেখো। আর টেস্টিও কিন্তু ভীষণ হয়েছে। একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এয়ার ফ্রায়ারে বানিয়েছি, একদমই অয়েল ছাড়াই বলতে পারো। ভীষণ টেস্টি হয়েছে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই থাক। দেখা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পুজোটায় খুব মজা করে কাটাও। যা ওয়েদার, তো এই ওয়েদারের মধ্যেই কিন্তু আমাদের পুজোটাকে এনজয় করে নিতে হবে, না হলে অপেক্ষা করতে হবে পুরো একটা বছরের জন্য।